গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে এসেছি মুঘল আমলের লালবাগ কেল্লায়। এটি হচ্ছে পূর্ব দিকের চলার রাস্তা, যেখানে হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন এবং পরিদর্শন করেন। এই যে মাঝখানে যে জমি মাঠের মতো দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে দর্শনার্থীদের এসে বসা এবং হাঁটা চলার জায়গা। আর এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে মুঘল আমলের শায়েস্তা খানের মেয়ে পরী বিবির মাজার। এটি হচ্ছে সবচেয়ে মূল আকর্ষণীয় এবং দর্শনীয় জায়গা। এই যে পূর্ব দিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হাম্মামখানা। এই হাম্মামখানা হচ্ছে মুঘল আমলের রাজা রানীদের গোসলখানা। এখানে তারা গোসল করতেন এবং তার পূর্ব দিকে রয়েছে একটি পুকুর। সেখানে পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য এই পুকুরটিকেও দর্শনার্থীদের জন্য একটি দর্শনীয় জায়গা। তার পাশেই রয়েছে মুঘল আমলের কামান। এটি 1674 খ্রিস্টাব্দের কামান। এই এই যে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে মুঘল আমলের পরী বিবির মাজারের পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে একটি সৈনিক ব্যারাক রয়েছে, যা মুঘল আমলের সৈন্যদের থাকার জায়গা ছিল। তার এই পাশ দিয়ে ওখানে ওঠার জন্য একটি পাহাড় রয়েছে এবং সবচেয়ে আকর্ষণীয় পূর্ব দিকে পূর্ব তোরণ সেখানে রয়েছে 4 স্তম্ভের সুন্দর এক মনোমুগ্ধকর তোরণ। তার ভিতরে রয়েছে টানেল দিয়ে আগের সৈন্যরা এবং রাজা রানীরা চলে যেত এবং প্রবেশ করত। সৌন্দর্যের এক প্রাচুর্যে ভরা এবং তাদের সুন্দর কাজ এবং নকশা। আপনারা আসবেন এবং দেখে যাবেন লালবাগ কেল্লা। মুঘল আমলের যে কতটা সুন্দর ছিল, তা এই ঢাকা লালবাগ কেল্লা দেখলেই বোঝা যায়।